আজকে তোমরা জানো আজকে বিজয়া একাদশী। একাদশী ব্রত, ব্রত শব্দের অর্থ কি জানো? যে দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে আদরের সঙ্গে বরণ করে নিই। একাদশী মানে এই নয় এই ভজনযোগ্য দেহটাকে সারাদিন নির্জলা রেখে সারাদিন কষ্ট দেব, কারণ হৃদয়ে গোবিন্দ রয়েছেন। তাহলে একাদশী ব্রত উদযাপন করতে হবে প্রত্যেককে, গৃহস্থ বানপ্রস্থ, সে তিনি যদি বিধবা হন, সধবা হন, তিনি যদি সন্ন্যাসী হন, গৃহস্থ হন, যেই হন না কেন প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। মহাপ্রভু সচিমাকে বলেছিল, মা আমার একটা কথা তুমি অন্তত শোনো, একাদশী ব্রত পালন করো। দেখো মা, মহাপ্রভু নিজের মাকে দিয়ে বলেছে, নিজে আচরিয়ে ধর্ম জীবিকে শেখায়, নিজে না আচরিলে ধর্ম প্রভু শেখানো নাহি যায়। তাহলে আজকে দেখো এই যে একাদশীতে পঞ্চশস্য কখনো তোমরা সেবা করবে না। এমন দিন, এমন ভাগবতী সন্ধ্যা হয় কি না হয়, যারা দেখো এই যে দেখো আজকে ভোগ লাগিয়েছে, যত দেখো আগামীকাল এখানে মহোৎসব হবে, প্রসাদ হবে, এই যে ভোগ নিবেদন করবেন ভক্ত বৈষ্ণব, তাতে যদি তুলসী না দেয় কি হবে বলতো? বিনা তুলসীতে গোবিন্দ বলে এক নাহি মানি। তুলসী না দিলে ভোগ লাগবে না। তুমি যত অন্ন ডাল রসা, তুমি পঞ্চ ব্যঞ্জন মিষ্টান্ন আদি কর্মান্ন যাই গোবিন্দকে সেবা দাও না কেন, তাতে যদি তুলসী না দাও, খুব মন দিয়ে শুনবে, তাহলে গোবিন্দ সেবায় যেমন লাগে না। এই দেহটা পশরা কেন না, এই নয়ন দিয়ে গোবিন্দ বদন দর্শন করতে হয়, কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করতে হয়, এই বদন দিয়ে হরিকথা কীর্তন করতে হয়, এই হাত গোবিন্দ সেবা দিয়ে মন্দির মার্জন, পুষ্প চয়ন, মালা গাথা, এই চরণ দিয়ে সদ্গুরু সঙ্গ, ভাগবত সঙ্গ, তীর্থে গমন, গোবিন্দ মন্দিরে গমন আদি দেহ দিয়ে ভক্ত দেহ আলিঙ্গন করতে হয়। তাহলে এই দেহটা ভজনের পশরা। তাহলে এই দেহতে যদি তুলসী কেউ ধারণ না করো, তাহলে জেনে রাখো তার সকল পরমার্থিক কার্য প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। শাস্ত্র বললেন, কেননা বিনা তুলসীতে গোবিন্দ এক নাহি মানি। আর তুলসী ধারণ না করে কেউ যদি দেহ ত্যাগ করো, তাহলে তার আত্মার কি উদ্ধার হবে? তাহলে গোবিন্দ পাদপদ্মকে এই জীবনে লাভ করাই হলো না। শাস্ত্র বলেন, অমন কেন বা আইলি হবে, এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া হরি না ভজিলি মানুষ হইনি কবে। দিবস রজনী আবল তাবল কত না পাচালে পারো, শত কথার মাঝে একটি বারো তো তুমি হরি বলিতে নারো। এই যে কণ্ঠে যারা তুলসী মালা পড়েছ, জেনে রেখো এই কণ্ঠ দিয়ে কি আহার করতে হবে জানো তো? অশৌচ অশুচি কোন দ্রব্য যা গোবিন্দ সেবায় লাগে না, যদি ভেতরে যায়, এই দেখো এটাকে বলে কণ্ঠহার। কণ্ঠহার তুলসী মালাকে, আর কণ্ঠে থাকে বৃন্দা দেবী। বৃন্দা দেবী এই কণ্ঠ মানে দ্বার, ভোজনের দ্বার, ভজনের দ্বার। দ্বার মানে দরজা, এই দরজা ছাড়া তুমি যেমন ভেতরে ঢুকতে পারবে না, এই কণ্ঠ দ্বার, এই দ্বারে আছে বৃন্দা দেবী বসে। তুমি যদি কোনো খুব ধ্যান দেবে, এই দ্বারে যদি তুমি কোনো অপবিত্র বস্তু প্রবেশ করাও শরীরের মধ্যে, তাহলে হৃদয়ে বসে আছেন গোবিন্দ। তাহলে কোনোদিন প্রেম ভক্তির উদয় হবে না। গোবিন্দ বললেন, বিনা ভক্তি আমি এক নাহি মানি। তাহলে তুমি যাই করো না কেন, সকল পারমার্থিক ক্রিয়া তোমার নিষ্ফল হয়ে যাবে। যতই সাধন করো, ভজন করো, দান ধ্যান পুণ্য কর্মাদি করো, এমনকি যাই তুমি করো না কেন, তাহলে সবার প্রথম আমরা যারা সনাতনী হিন্দু বলে মনে করো, গোবিন্দ গুরু পাদপদ্ম আশ্রয় করেছো, সৎ গুরু হলে তোমাকে আগে কণ্ঠে তুলসীর মালা ধারণ করাবেন, সৎ সদাচার দান করবেন। যে স্নান করে ভোরবেলা, আমার দেখো শীতকাল, আমি 10টার আগে মন্দিরে যেতে পারি না, ভগবানকে ভোগ লাগাতে পারি না, তোমার শরীরের কথা ভুলে নয়, কিসে গোবিন্দের সুখ হবে? আরে প্রভাতে 10টার সময় গোপাল কোথায় কোথায় গোষ্ঠে চলে যায় কখন, তোমাকে জানতে হবে। গোষ্ঠ লীলায় ভোরবেলা তো গোবিন্দ চলে গেছেন শ্রীরাম সুদাম সেখানে গোষ্ঠে, তুমি 10টায় ভগবানকে ভোগ লাগাচ্ছ, কোথায় সে? কোথায় সে? তো বেরিয়ে গেছে। মা গোপালকে ভোগ লাগিয়ে দেন, গোপাল খেয়ে দিয়ে নবলক্ষ ধরুনি সখানি গোচারণে চলে যান। তাহলে তোমার দেহের সুখের জন্য নয়, এই জগতে 3 প্রকার ভক্ত আছে।
কেউ নিজের সুখের জন্য ভজন করে, যে দেখো আমার সুখ হবে, তাতে গোবিন্দ তোমার সুখ হলো হলো, না হলো না হলো। কেউ আছে যে দেখো আমি গোবিন্দ তোমাকে ভজন করে সুখ পাই। আর আরেক প্রকার ভক্ত আছে যে গোবিন্দের সুখের জন্য ভজন করে, যে গোবিন্দ তুমি কিসে সুখী হবে, তোমার সুখে আমার সুখ, তোমার আনন্দে আমার হোক। আমরা ভগবানের কাছে বলি না আমাকে অর্থ দাও, টাকা দাও, কড়ি দাও, সবকিছু দাও, কিন্তু কি চাইতে হয় আমরা জানি না। গোবিন্দর কাছে অর্থ, টাকা, কড়ি, বিষয়, বৈভব, আবার মেয়ের জন্য ভালো পাত্র, আমাকে নিয়োগ, এগুলো চাইতে নেই মা। কেন জানো? তিনি অন্তর্যামী, অন্তরে থাকেন, তিনি সব জানেন। একটা ছোট্ট শিশু 6 মাসের, সে কি চাইতে জানে? মায়ের কাছে বলে না আমার শীত করছে, আমাকে শীত বস্ত্র দাও, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে একটু নিয়ে ঘুরতে যাও, বলে? মা তার অন্তর বুঝে কিন্তু শিশু সবকিছু দেয়। তাহলে গোবিন্দ হচ্ছে তিনি পরম পিতা, তিনি অমৃত, আমরা অমৃতস্ব পুত্রস্ব। তাহলে তিনি সব জানেন। ভগবানের কাছে বিষয় আশয় চাইতে নেই, কারণ তিনি অমৃত, কারণ তিনি অনন্ত করে ব্রহ্মাণ্ডের ঈশ্বর। চাইলে কম পড়ে যাবে, যদি চাইতেই হয় তাহলে কি চাইবে জানো? দেখো আমার এমন কোনো যোগ্যতা নেই তোমার চরণ লাভ করব, চরণ ধরবো, আমার এমন কোনো সাধন নেই, ভজন নেই, যাজন নেই, যোজন নেই যে আমি তোমাকে লাভ করব। কত জন্ম হয়ে গিয়েছে আমার, আমি উদ্ধার হই নাই। তাই হে গৌর হরি, তাই এই যে জন্মটা পেয়েছি না, অতীব সুদূর লাভ, ভজন যোগ্য জন্ম পেয়েছি, এমন মানব দেহ লাভ করেছি। এই দেহ পেয়েও যদি আমরা সাধন না করি, ভজন না করি, সদাচার পালন না করি, একাদশী ব্রত না করি, কণ্ঠে মালা ধারণ না করি, গোবিন্দ প্রসাদ না পাই, দেখো মা, জৈসে আহার যেরকম ऐसे ব্যবহার। তুমি যে গোবিন্দ প্রসাদ পাবে, গোবিন্দ প্রসাদে কি হয়? অজ্ঞানতা, অবিদ্যা, কৃষ্ণ ভজনের পথে বাধা নাশ হয়ে যায়, আর অন্তরে প্রেম ভক্তি উদয় হবে, যে ভক্তি দিয়ে তুমি তাকে পাবে। এই সংসারের কোন বস্তু তাকে আকর্ষণ করে না, গোবিন্দকে আকর্ষণ করে একমাত্র ভক্তি। গোবিন্দের ভক্তির বশ। তাহলে সেই দুর্লভ ভক্তি কিভাবে লাভ হবে? তুমি যদি সদাচার পালন না করো, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, যা গোবিন্দ সেবায় লাগে না আমি তাই আহার করব না। দেহেতে বিনা তুলসী কণ্ঠে, এই যে দ্বার দরজায় বৃন্দাদেবী বসে আছেন, বৃন্দাদেবী যাকে স্পর্শ করেনি তার কখনো গোবিন্দ প্রাপ্তি হবে না। কারণ গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেবেন তিনি বৃন্দাদেবী, ভক্তি মহারানী। তুমি আছো, গোবিন্দ আছে, ভক্তি মহারানী নাই, গোবিন্দ লাভ হবে না। ভক্ত আছে, ভগবান আছে, ভক্তি মহারানী নাই। তাহলে ভক্তি মহারানী যিনি তোমার সঙ্গে পরিচয় করে দেবেন গোবিন্দের, তিনি তো ভক্তি মহারানী। যখন দেহ ছেড়ে চলে যাবে না, 3.5 হাত জায়গা জেনে দেবো, তোমায় কেউ দেবে না। এই ভক্তি মহারানী বৃন্দা দেবীর ওখানেই তোমার শরীরটা শোয়ানো হবে। সেদিন কি হবে জানো? এই যে বলছো না আমার মাতা, আমার পিতা, আমার পুত্র, আমার পরিবার, আমার বিষয় আশয়, একটা চিত্ত দেখে রাখো। যখন যেদিন তুমি দেহ ছেড়ে চলে যাবে, 3.5 হাত জায়গা তোমায় কেউ দেবে না। সবাই বলবে মরা দেহ, পচা দেহ, দুর্গন্ধ বেরোচ্ছে, ওকে ঘর থেকে বের কর। আগের দিন হলে মা বাঁশের ভেলায়, তাই না, কলার ভেলায় করে, তাও শ্মশান ঘাট পর্যন্ত সন্তানরা নিয়ে যেত। এখন আর তাও নেয় না, এখন আছে পৌরসভার গাড়ি, লেখা আছে স্বর্গের রথ, লেখা থাকে শেষ যাত্রা। কি হয় জানো? ওই গাড়িতে তুলে দেয়, আর সব দেহখানা যখন ওই স্বর্গের রথের উদ্দেশ্যে ছুটে চলে, খুব ভালো করে দেখবে আমাদের দেহের মধ্যে সব থেকে ভারী হচ্ছে আমাদের মাথা। মাথাটা দুলতে থাকে, দুলে দুলে কি বলে জানো? অনেক কথা বলে, কেউ নাই আমার, কেউ নাই আমার, আজ কেউ নাই আমার। যেন একদিন আমার সব ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিজন ছিল, সন্তানাদি বিষয় সব ছিল, কিন্তু আজ কেউ নাই আমার, কেউ নাই আমার, আজ কেউ নাই আমার। যিনি নামের তত্ত্ব সঙ্গ কর বিষয় বৃত্ত, সেই বিষয়ে থেকে দূরে এলো রূপ আর সনাতন, তারা সব ছেড়ে দিয়ে চলে গেল মধুমায় সীতারাম বৃন্দাবন।
রূপ সনাতন জানো, হুসেন শাহের রাজমন্ত্রী, অতুল ঐশ্বর্য, 7 সহস্র স্বর্ণ মুদ্রা কি ছিল না তার। কিন্তু যেদিন গৌরকে মালদায় গিয়ে প্রথম দেখলেন কানাইয়ের নাটশালায়, ওই গৌরূপ যেদিন একবার দর্শন করলেন নয়নে, সেদিন আর কিছু ভালো লাগছে না তার। বলেন অরূপ দেখার থেকে না দেখাই ভালো ছিল। আমার যে কি হলো, ফিরে এসেছেন রাজকার্যে, মন বসছে না। সেই রাজার রাজমন্ত্রিত্ব বিষয় আশায় সব পরিত্যাগ করে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে গিয়ে কি করছে জানো? যিনি রেশমের পোশাক ছাড়া পরেন না, বহুমূল্য অলংকার ছাড়া রাস্তায় বের হন না, যিনি রাজ ঐশ্বর্য, রাজ সুখ, রাজ প্রাচুর্যের মধ্যে থাকতেন, সেই রূপ সনাতন, তারা বৃন্দাবনে এসে বন বনান্তকে কাঠ কুড়িয়ে আটি আটি বেঁধে বিক্রি করছেন 2-4 আনা। তারপরে যা পয়সা পাচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে নিজেরা সেবা পাচ্ছেন। নীতি নীতি ব্রজমণ্ডল পরিক্রমা করছেন, পঞ্চকোষ পরিক্রমা করছেন, আর প্রসাদ পাচ্ছেন। দেখো মা, এখনো সময় আছে, ফিরে যেতে হবে আমাদের, ব্যাক টু গড হেড। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে একাদশী ব্রত পালন করবই করব। একাদশী ব্রত সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। এর মাহাত্ম্য বলতে গেলে অনেক, ছোট করে এইটুকু শুনে রাখো। আজকে যদি সময় হয়ে গিয়েছে, আজকে সবাই বসে আছে, রাধা তত্ত্ব করে নাম করবেন, তারপরে প্রসাদ হবে, আগামীকাল ভোগ লাগের একটা অনুষ্ঠান আছে। খুব ছোট্ট করে এটুকু শুনে রাখো, সকল ব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতে পঞ্চশস্য আহার করতে নাই, অর্থাৎ অন্ন সেবা করবে না। অন্নের মধ্যে সকল পাপ, এই পঞ্চশস্যের মধ্যে সকল পাপ প্রায় সে বাসা বাঁধে। তুমি যদি পঞ্চশস্য আহার করো, তাহলে শরীরের মধ্যে তোমার সকল ব্রহ্ম হত্যাদি পাপ এসে বাসা বাঁধে। তার ফলে তোমার ভজন নষ্ট হবে, সাধন নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে তোমার। আর এই যে স্বাধীন মনুষ্য দেহ থেকে ব্যাক টু গড হেড, নিজের বাড়ি ফিরে যাওয়া যাবে না। তুমি যখন এখানে এসছো, তোমার বাড়ি ফিরে যাবে। এটা কোন বাড়ি? এটা তোমার বাড়ি নয়, এটা ভাড়ার বাড়ি। তুমি যে দেহটা পেয়েছো না, এই দেহ বাড়িটাও তোমার নয়, এটা তোমার পিতা মাতার দেওয়া দান। তাহলে আমরা ভাড়া বাড়িতে আছি, তাহলে আমাদের নিজের বাড়ি কোথায়? যেখান থেকে এসেছি। দেখো, একটা লৌহ দণ্ডকে আগুনে লাল করো, একটা হাতুড়ি দিয়ে যেই বাড়ি দেবে না, দেখবে লৌহ দণ্ড থেকে আগুনের স্ফুলিঙ্গ গুলো ছিটকে চলে গেল, আর ছিটকে গিয়ে নিষ্প্রভ হয়ে গেল, নিভে গেল। তাহলে গোবিন্দ ওই সঙ্গে যতক্ষণ আমরা ছিলাম, লাল ছিলাম ওই রকম লৌহ দণ্ডের সাথে। কিন্তু যে হাতুড়ির বাড়ি এসে পড়লো, কেন পড়লো না? কৃষ্ণ ভুলে গেল। আর ওই স্ফুলিঙ্গ গুলো ছিটে যখন যাবে, কামাশালায় গিয়ে দেখবে স্ফুলিঙ্গ গুলো ছিটকে নিভে গেল, তাদের আর তেজ রইল না। আর ওই আগুনের যে লৌহ মূল দণ্ড থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। তাই আমরা মূল গোবিন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে এই মৃত্যুময় সংসারে মায়ার জগতে পতিত হয়েছি। তাহলে এখান থেকে উদ্ধারের একমাত্র উপায় সৎসঙ্গ, সাধুসঙ্গ, হরিকথা, সদাচার, কৃষ্ণ প্রসাদ পাওয়া। তাই মনে রাখবে, তুলসী কণ্ঠ দিয়েছ, কণ্ঠ থেকে যেন কোনো অপবিত্র জিনিস দেহের মধ্যে কখনো কবু না ঢোকে। এবং ভক্ত বৈষ্ণব ছাড়া অভক্তের হাতের দ্রব্য সেবা করা চলবে না। অভক্তের দ্রব্য সেবা করলেও তোমার ভক্তি নষ্ট হবে। তাই জন্য সদ্গুরু যারা আশ্রয় করেছো, যারা সৎ সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিয়েছো, সদাচার পালন করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করতে হবে। গিরে হরিকথা, হরিবাসর দাও না, যত হরিকথা দেবে তত ভক্ত হবে। তুমি সাধন ভজন করছো, যতটা তুমি এগোবে, তুমি যদি আরেকজনকে ভজন মার্গে নিয়ে এসো, তুমি আজকে এখানে হরিকথা এসে যা পেলে, তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি তোমার দ্বিগুণ পাবেন, জানো তো। তাই জন্য একজন নয়, তুমি যখন আসবে আরো 2জনকে নিয়ে আসবে হরিবাসদের। তুমি নিজে জপ করছো, আরো 2জনকে জপ করাও, আরো 2জনকে কৃষ্ণ নাম করো। সংসারে থাকো, সংসারে থাকো, সংসারের সকল কর্ম নির্বাহ করো। বলছি না সংসার ত্যাগ করতে, সংসারেই থাকো, সকল কর্ম করো, কিন্তু জেনে রাখো সবকিছু গোবিন্দের। চলতে ফিরতে কাজকর্ম যখনই যা করো না কেন, রাধা নাম জপ করো, রাধে 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 রাধে।
অহনিশি রাধা নাম জপ করো। কহে গোরা রায়, দেখো নাম বিনা যেন তোমার দিন নাহি যায়, এমন দিন যেন না যায় যেদিন তুমি কৃষ্ণ নাম শ্রবণ করলে না, হরিকথা শ্রবণ করলে না, হরিবোল বললে না, বলেন সেই দিনটা তোমার গেল বিফলে। তাই দেখো আমরা কলিযুগের মানুষ, আমাদের ভজন গৌর নিতাইয়ের ভজন। তাই শাস্ত্র বলেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বজে যাবে, আর বজে গেলে রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাই বললেন ভজ নিতাই। কি বললেন? নিতাইকে ভজলে না, ভজ নিতাই, তাই গৌর পেলে না। তাই এবার বললেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বজে যাবে, বজে গেলে রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাহলে আমাদের ভজন কি? গোড়া কি? গোড়া হচ্ছে আমাদের ভজন, মনে রাখবে। গোবিন্দের গো, রাধারানীর রা, মিলে হলো গোড়া, তাই না? তাই বলেন গিরে থাকে বা বনে থাকো, সদা হা গৌরাঙ্গ বলে ডাকো। হ্যাঁ, সদা হা গৌরাঙ্গ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সূচি অসুচি, মুখে যেন নাম ছাড়া থেকো না। গৌর নাম অমিয় ধাম, পীড়িতি গৌর গাথা, আবার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা, আবার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, গৌর বিহারে নবাচি পরাণে, তাই তো গৌর করেছি সার, গৌর বলে যাবুক পরাণ, কিছু নাহি চাহিয়া, গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার, ও গো গৌর পদে প্রাণ সমেছি গো, গৌর করবে পর, হৃদয় গৌর হরি হরি, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে। আজকে পাণ্ডবরা রাজত্ব ফিরে পেয়েছেন, কৌরবরা নিধন হয়েছেন। ভগবান দ্বারকা থেকে তিনি প্রবাস তীর্থে গিয়েছেন, অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর এমন সময় সেখানে এসে উদ্ধবজি মহারাজের সঙ্গে দেখা। উদ্ধব বিষ্ণুরাং প্রবরাং মন্ত্রী, কৃষ্ণ সদৈত সখা, সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য, বুদ্ধি সপ্তম উদ্ধবা। তাই উদ্ধবের সঙ্গে আজকে কার ভগবানের কথোপকথন হচ্ছে। ভগবান বললেন, হে উদ্ধব, হে আমার প্রাণপ্রিয় উদ্ধব, এই জগতের লীলা সমাপন হয়েছে। তাই 125 বছরের লীলা অন্তে আমি এখন স্বধামে ফিরে যাব। উদ্ধবজি বলছেন, এ কি বলছো প্রভু? তুমি যদি স্বধামে ফিরে যাও, তাহলে তোমার ভক্তরা কিভাবে তোমার সাধন ভজন করবে, কি নিয়ে থাকবে? ভগবান বললেন, উদ্ধব তোমার চিন্তা নাই, দাপর বহিরাগত, কলি আগত, কলি আসছে, কলি অধর্মের যুগ, পাপের যুগ, তবুও তিনি আসছেন কলিযুগে জীবকে রক্ষা করবার জন্য। উদ্ধবজি বললেন, তিনি কে? এতদিন তো জানতাম তোমার কোনো অদ্বৈত নাই, তুমি এক, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাহলে একাংশ কলাকাংশ কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণ তুমি যদি এক হও, তোমার অদ্বৈত না থাকে, তাহলে কলির জীবকে তরাবে কে, উদ্ধার কে করবে? বলছেন তিনি আসছেন। তিনি কে? তিনি কে? কে আসছেন? বলছেন, দেখো উদ্ধব, তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে কলিজীবের জন্য যখন দয়ার উপজয় হয়েছে, কারণ এই কলিজীবকে তরাবে তো সাধুরাই। সাধুদের আগমনের একটাই হেতু, কলিজীব তরানো। আর সাধুরাই তো কলিজীবকে তরাবে। তাই তোমার অন্তরে যখন কলিজীবের জন্য হৃদয়ে দয়ার উপজয় হয়েছে, তাহলে কলিজীব উদ্ধার হবেই হবে। আর তিনি আসছেন, তিনি কে জানো? তিনি হলেন নাম ব্রহ্ম। তাহলে এই যে নাম, ভগবান কি করলেন? স্বধামে ফিরে গেলেন। যেতে যেতে ভগবান এই নামের মধ্যে, ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। তাহলে দেখো মা, এই যে শ্রীমদ ভাগবত সাক্ষাৎ শ্রী ভগবান। তাহলে আজকে আমাদের আস্বাদনের বিষয় ছিল নাম, আর নামই অভেদ তত্ত্ব। আমরা এখানে আজকে মা সময় হয়ে গিয়েছে, 9টা কথা ছিল, তাই আজকে আমরা মা এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের সঙ্গে এমন রসিক প্রেমিক
ভাবুক ভক্তের সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরী। আবার হরি কথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখবো। তবে আজকের পাঠটা আবার যদি তোমরা শুনতে চাও, কিংবা তোমরা যদি মনে করো ভাগবত কথা হরি কথা ঘরে বসে শুনতে চাও, তাহলে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে গৌর কথা, লিখবে, তবে লিখবে শ্যাম সুন্দর, পরে যদি বারাসাত লেখো তো খুব ভালো। ভাগবত কথা, গৌর কথা, কৃষ্ণলীলা, গৌরী লীলা তোমরা ঘরে বসেই শ্রবণ করতে পারো। তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, গৌর কথা শ্যাম সুন্দর। যদি সাবস্ক্রাইব করে লাস্টে বারাসাত লেখো তাহলে একবারে চ্যানেলটা এসে যাবে। আজকে মা এখানে ভাগবত কথার বিশ্রাম রইল। একবার জয় তুমি দেবে, জয় যত জয় তুমি राधे श्याम।
জয় গৌর হরে जय हो जय हो जय हो। জয় নিতাই জয় গৌর নিতাই গৌর হরিবল। আগামী 17ই বৈশাখ বৃহস্পতিবার থেকে 4 দিন ভাগবত পাঠ হবে বারাসাত নবপল্লী দ্বীপ।
আপনি ওখানে বসুন। হ্যাঁ বস। এইখানকার বসার উপরে দিয়েছে সরিয়ে জানো ঠিক আছে, আমি শুনবো। দিতে বাবা বসন্ত এই সবাই এখানে বসার উপরে সরিয়ে